মাইক্রোসফট অফিস ২০০৭ বাংলা টিউটোরিয়াল পাঠ নং ১। আমি সবুজ আহমেদ প্রথম থেকে শেষ পর্যন্ত থাকা চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি সবুজ বলছি। হাই গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অফিস ২০০৭ ব্যবহার করবেন এবং সেটা কাজে লাগাবেন। আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে একটা অফিস ২০০৭-এর ইন্টারফেস চলে আসছে। এটাকে আমি কেটে দিচ্ছি, নতুন করে পুনরায় আমি আপনাদেরকে সম্পূর্ণ ধাপে ধাপে এগুলো শেখাবো আর কি। তো সেক্ষেত্রে ওয়াল প্রোগ্রাম থেকে মাইক্রোসফট অফিস এখানে ক্লিক করবেন। এখান থেকে অফিস মাইক্রোসফট অফিস ২০০৭ এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখা আছে প্রথমে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট, রেফারেন্স, নেমিংস, রিভিউ, ভিউ, অ্যাডিনস, অব্র বাংলা টুলস। হয়তো আপনাদের অব্র বাংলা টুলস এটা নাও থাকতে পারে, কারণ এটা অব্র যখন ইনস্টল দিবেন তখনই এই অব্র বাংলা টুলসটা আপনাদের এখানে শো করবে। আমার দেখা যাচ্ছে এখানে আমার অব্র ইনস্টল করা আছে, যার কারণে আমার এখানে অব্র বাংলা টুলস লেখাটি আছে। তো বন্ধুরা, ইন্টারফেস সম্পর্কে মোটামুটি ধারণা হলো। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে কাজ করবেন। এখন যেটা করবেন, কাজ করার জন্য আপনার যে কোনো একটা লিখলেন, যে কোনো অক্ষর আপনি লিখলেন, লেখার পর এটাকে সিলেক্ট করবেন। যে কোনো কাজ করতে গেলে আগে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে গেলে যদি আপনারা এটা একটু বোল্ড করতে চান বা মোটা করতে চান, সেক্ষেত্রে কন্ট্রোল দিয়ে দিলে দেখুন মোটা হয়ে গেল। আমি সাইজটা একটু বাড়িয়ে দিই, আপনার বুঝতে সুবিধা হবে। এরপর যদি একটু বাঁকা করতে চান তাহলে কন্ট্রোল ধরে আই প্রেস করুন, তাহলে দেখুন এটা লিখে গেল। এরপর যদি আপনারা আন্ডারলাইন করতে চান, সেখানে কন্ট্রোল ধরে ইউ প্রেস করে দেখুন আন্ডারলাইন হয়ে যাবে, অথবা এখান থেকে ক্লিক করলে আপনার আন্ডারলাইনটা হয়ে যাবে। এরপর আসুন, এটা হচ্ছে এবিসিডি। আমি দেখাচ্ছি আপনাদের। অনেক সময় এরকম এবিসিডি থাকে, তার মাঝখান দিয়ে এরকম দাগ থাকে, কেটে দেওয়া দাগ, এরকম। সেক্ষেত্রে আপনাদের কোনো একটা অক্ষর যদি কেটে দিতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে দেখুন দাগ হয়ে গেল। এরপরের অপশন, আসুন আমি 50টা একটু বাড়িয়ে দিই। 50টা বাড়িয়ে দিলাম। আপনারা এখন যদি হাইড্রোজেন লিখতে চান, H2O হাইড্রোজেন, হাইড্রোজেনের আপনার হাইড্রোজেনের ওটা কিন্তু নিচে থাকবে, এটা কিন্তু উপরে চলে আসছে। সেক্ষেত্রে নিতে চান, নিজে যদি দিতে চান তাহলে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে দেখুন হাইড্রোজেন ওটা নিচে চলে গেল। এবার যাই হোক, আপনারা এভাবে করবেন। এরপর যদি আপনি স্কোয়ার দিতে চান, ধরুন আপনি হোল স্কোয়ার ব্র্যাকেট, ফন্ট বড় করে দিই, আপনার বুঝতে সুবিধা হবে আর কি। মাঝখানে লিখুন A প্লাস বি, এখানে হবে 2, টুটা কোথায় হবে? টুটা হবে উপরে। টুটা সিলেক্ট করুন, সিলেক্ট করে এখানে ক্লিক করুন, দেখুন এটা কিন্তু উপরে অলরেডি চলে আসছে। এরপর আসুন ক্যাপচার। আপনি যে কোনো একটা লিখলেন,
প্যারাগ্রাফ কিংবা যে কোনো লেখা লিখুন। লেখার পর এখন এগুলো যদি সব প্রথমের অক্ষরটা ছোট বড় হাতের এবং সবগুলো অক্ষরগুলো ছোট হাতের থাকবে। যেখানে সেন্টেন্স এখানে ক্লিক করে দেবেন। প্রথম অক্ষরটা কিন্তু আমার বড় হাতের, সবগুলো কিন্তু ছোট হাতের হয়ে গেছে। এরপর আবার সিলেক্ট করুন। এরপর যদি আপনি চান লোয়ার কেস হচ্ছে এখানে লেখা আছে লোয়ার কেস, প্রথম অক্ষরটা ছোট হাতের এবং সবগুলো কিন্তু বড় হাতের। দেখুন সবগুলোই। তারপর আপার কেস সবগুলোই বড় হাতের হয়ে গেল। এরপর আছে ক্যাপিটালাইজ ইটস ওয়ার্ড, এখানে ক্লিক করবেন। এরপর আছে টেলিঙ্গারি ক্যাশ, প্রথম অক্ষরটা ছোট হাতের হবে এবং সবগুলো বড় হাতের হবে। দেখুন প্রথম অক্ষর ছোট হাতের হবে, সবগুলো কিন্তু বড় হাতের হবে। এরপর আসুন কালার, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন বিভিন্ন কালার। এটা কিন্তু লাইন ব্যাকগ্রাউন্ড কালার বা হাইলাইট কালার। এটা লাইন ব্যাকগ্রাউন্ড কালার অথবা হাইলাইট কালার। অনেকেই বলে থাকে পেজ ব্যাকগ্রাউন্ড কালার, না এটা পেজ ব্যাকগ্রাউন্ড কালার না, এটা হাইলাইট কালার কিংবা লাইন কালার। ঠিক আছে, এবার আপনারা যে কোনো কালার আপনাদের পছন্দ হবে সেই কালারটা দিয়ে নেবেন। এখান থেকে আসছে আপনার কালার, আপনার অক্ষরগুলোর কোন কালার চাচ্ছেন। এখানে আছে ব্ল্যাক কালার, আপনি যদি চান যে আমি ব্ল্যাক কালার মধ্যে অন্য কোনো কালার দেবো সেক্ষেত্রে এখান থেকে দেখুন লাইন ব্যাকগ্রাউন্ড কালারটা এক জিনিস এবং ফন্টের কালার এক জিনিস। ঠিক আছে বন্ধুরা, এরপর আসুন এর উপরে অপশন, এটা তো আমি দেখাইতেছি, এটা হলো ফন্টের সাইজ। দেখুন যে ফন্টে আমি নিয়ে যাবো সেটাই এখানে নিয়ে যাবো। এরপর আছে আপনার সিলেক্টেড ভাষা, আপনি কোন ভাষায় লিখতে চান সে ভাষা সিলেক্ট করবেন এবং এখানে ক্লিক করবেন। আমি চাচ্ছি বিজয়, সেক্ষেত্রে 17 MG নামক একটা অপশন আছে এখানে, আমি বের করে দেখাচ্ছি। কারো কম্পিউটারে 17 MG নাও থাকতে পারে, লেখাটা থাকবে ঝড় দাই বন্ধুরা, ঝড় 19 বন্ধুরা এরকম একটা লেখা থাকবে। এটাতে ক্লিক করবেন, দেখুন 17 MG। এবার কন্ট্রোল থেকে কন্ট্রোল অল্টার বি দিবেন এবং দিলে বাংলা লেখা শুরু হয়ে যাবে। দেখা দিচ্ছি কন্ট্রোল অল্টার বি, দেখুন এখন কিন্তু বাংলা অলরেডি শুরু হয়ে গেছে। আমার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি দিবেন এবং এখানে সিলেক্ট করে দিবেন। শুধু নাম যদি না থাকে তাহলে ঝড় দাই বন্ধুরা এরকম একটা লেখা থাকবে, এটাতে ক্লিক করে কন্ট্রোল অল্টার বি দিলে হয়ে যাবে। এরপরের অপশন, আপনি যদি ফন্টের একবারে বাড়াইতে না চান সেক্ষেত্রে দুই করে বাড়াইতে চান, এখানে ক্লিক করবেন, দেখুন বেড়ে যাচ্ছে। এরপর আপনি দুই করে কমাতে চান সেখানে এখানে ক্লিক করবেন, দেখুন কমে যাচ্ছে, এখান থেকে বেড়ে যাচ্ছে। এভাবে আপনারা করবেন। এরপর আছে ক্লিয়ার ফরম্যাটিং, এটা যদি আপনি ক্লিয়ার করে দিতে চান, এটা যদি ডিলিট করে দিতে চান সেখানে
ক্লিয়ার পারমিটে দিলে ডিলিট হয়ে যায়। দেখুন, তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। আগামীতে দেখাবো এগুলো ইন্টারফেস সম্পর্কে, আরো অপশন এগুলো আছে, এগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।